আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকে তোমরা শিখবে ক্লাস 10-এর মাধ্যমিকের খুব গুরুত্বপূর্ণ অংশ সরল সুদ। এটা ভাষার অঙ্ক, পাটিগণিতের অঙ্ক। এখানে যেগুলো বেসিক জিনিস সেগুলো খুব ভালো করে বোঝাবো। দেখবে সাথে সাথে বইও বের করো, বইয়ের সাথে যে অঙ্কগুলো আছে সেটাও করার চেষ্টা করো, ঠিক আছে? প্রথমে সরল সুদের যে কটা রাশি নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আসল, দুই নম্বর সুদ, সুদের হার, আর হচ্ছে সময়। ঠিক আছে, এই চারটা জিনিস নিয়ে আমরা কাজ করব: আসল, সুদ, সুদের হার, সময়। এই অঙ্কের ক্ষেত্রে পার্সেন্টেজের অঙ্ক যারা ভালো জানে তারা খুব ভালোভাবে করতে পারে। দেখা যাক কীভাবে করব। আসলকে আমরা পি দিয়ে চিহ্ন করব। কি? পি দিয়ে। আসল। সুদ আই দিয়ে, ইন্টারেস্ট। সুদের হার রেট অফ ইন্টারেস্ট আর দিয়ে। সময়কে টি দিয়ে, টাইম, টি। ঠিক আছে। আসল সবসময় টাকা হবে। কিসে? আসল একক টাকা হবে, এটাও টাকা হবে। সুদের হার পার্সেন্টেজে হবে। সময়টা হবে বছর, সময়টা হবে বছরে। এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, সময়টা হবে বছরে। এই অঙ্কের ক্ষেত্রে অনেক সময় বলা হয় 10%, 5%, 6%, 7%। এর মানে কি? অনেকে বলে যে 6%। 6% মানে হচ্ছে 6/100। এটা মাথায় রাখো। ভাষায় বলতে পারি 100 টাকায় 6 টাকা। 6% টাকা মানে 100 টাকায় 6 টাকা। 100 টাকায় 6 টাকা, এটা মাথায় রাখো। 100 টাকায় 6 টাকা। ঠিক আছে। 7% মানে 7/100। 8% মানে 8/100। ঠিক আছে। তাহলে একটা পার্সেন্টেজ জানলাম। আবার অনেক সময় বলা হয় 6% ডিসকাউন্ট, 6% ডিসকাউন্ট বা ছাড় বা হ্রাস। ঠিক আছে, একই জিনিস। কি? 100 টাকা যদি 6 টাকা ছাড় হয়, তাহলে এখন 6 টাকা বাদ দিয়ে জিনিসটার দাম হবে 94 টাকা। 100 টাকা থেকে 6 টাকা বাদ দিলে কত হবে? 94 টাকা। 100 টাকা 6% ডিসকাউন্ট মানে 94 টাকা। মানে বলতে পারো যে কোনো জিনিসের দাম, কোনো টি শার্ট আছে, টি শার্টের দাম লেখা আছে 200 টাকা, দিয়ে লেখা আছে 10% ছাড়। 10% ছাড়, 10 টাকা ডিসকাউন্ট লেখা আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 200 টাকায় 10% কত? 200 টাকা 10/100 কত হচ্ছে? 20 টাকা। তাহলে এখন জিনিসটার মূল্য হবে 200 - 20 = 180 টাকা, তাই না? এটা আমরা জানি, বেসিক জিনিস। একটু বেশি করে, একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে। দেখো আমি লিখলাম যে 200 টাকায় 10% ছাড় মানে 180 টাকা হলো, তাই না? তাহলে যদি বলা হয় 250 টাকায় জিনিসের দাম 50% ছাড়, তাহলে এখন জিনিসের মূল্য কত হবে? সবাই মুখে মুখে বলতে হবে 50% মানে তার অর্ধেক হয়ে যাবে 125 টাকা। জিনিসের দাম 125 টাকা। তাহলে কী করে আসে সেটা? সেটা লিখব 250 × 50/100। এখানে 100 কেটে দাও, 5 5 5 5 25 125। তাহলে 250 - 125 করে আসবে 125। ক্লিয়ার? 125 টাকা। ঠিক আছে, 125 টাকা। তাহলে আমরা ডিসকাউন্টটা বুঝলাম। আরও একটা দুটো উদাহরণ দিই। মনে কর লেখা আছে 300 টাকা, বলা হচ্ছে 25% ছাড়। 25% ছাড় মানে 300 × 25/100। কেটে দাও, 25 × 3 = 75। তাহলে 300 টাকায় 75 টাকা মাইনাস বাদ দিলে 225 টাকা। 225 টাকা, বোঝা গেল? 25 × 3 = 75। 300 টাকা থেকে 75 টাকা বাদ দাও, তাহলে হবে 225 টাকা। ঠিক আছে। এখানে আবার লেখা আছে, মনে করো
12.5%। তাহলে কি করে পাবো 12.5%? কিছু না, 300 12.5%, 300 টাকা 12.5% ইন্টু 1.2 ক্যালকুলেটারে তোমরা টিপলেই পাবে বাই 100, দশমিক তুলো, কেটে দাও। ঠিক আছে, দুটো শূন্য বাদ, 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25। ঠিক আছে, 25 3 75, 75-এর অর্ধেক বাদ দাও, কত হবে? 75-এর অর্ধেক 2 2 3 6, 2 7 14, আর 2 5 10, 37.5। মানে 300 টাকা থেকে আমি 37.5 বিয়োগ করব। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? এই অঙ্কগুলো তোমাদের করাতে গিয়ে আরও অনেকগুলো তোমরা যোগ বিয়োগে ভুল করো। কোনো সংখ্যা দেওয়া আছে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা, যে ছাত্রের সাথে অঙ্ক করাতে গিয়ে খুব ভুল করে, যে 3000 টাকা দেওয়া আছে বা 300 টাকা দেওয়া আছে, বিয়োগ করতে হবে মনে করো 12.5। তাহলে অনেকে কী করে 12.5 বসিয়ে এইভাবে বিয়োগ করার চেষ্টা করে, যা একেবারে ভুল। 300-কে আগে দশমিকে লেখো, 300 দশমিক মানে কি 300.00। তাহলে 12.5 বিয়োগ করে মানে এককের ঘরে আছে 2, দশকের ঘরে আছে 1, আর এটা 5। এইভাবে বিয়োগ কর। আর বিয়োগ করার সময় যেহেতু এটা উপরে ছোট, বিয়োগ করতে গিয়ে তোমাদের খুব ভুল হয়, খুব ভালো করে লক্ষ্য করো। 5 শূন্য থেকে বিয়োগ হয় না, বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে এটা বড় করার জন্য মনে মনে আমি 1 দেবো, একটা অন্য কালারে দিই, মনে মনে আমি 1 দেবো, লাল কালার দিচ্ছি 1। এবার 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে। ঠিক আছে, এবার সেই যে 1 যে ধরেছি, এই একটা তুলে এতে যোগ করব, কি নিচের সাথে যোগ করব, তাহলে এটা আবার 3। আবার দেখো শূন্য আছে, ওপরে শূন্য মানে ছোটো, 3-এর থেকে 0 ছোটো, তাহলে ওটাকে 10 করো। ওটাকে 10 করার জন্য আবার মনে মনে 1 ধরতে হবে। 10 থেকে 3 বিয়োগ করলে 7। আবার যে 1 ধরেছি, 1 টাকা তুলে আবার এর সাথে যোগ করো, তাহলে 1 যোগ করে 2 হয়ে যাবে। আবার দেখো 0 ছোটো, 0 থেকে 2 বিয়োগ যাবে না, তাহলে এটাকে আবার 10 করব। 10 থেকে 2 বিয়োগ করলে 8, 10 থেকে 2 বিয়োগ করলে 8। ঠিক আছে, 10 থেকে 2 বিয়োগ করলে 8। আবার এই যে 1 ধরেছি, 1 তুলে আবার এখানে বসা মনে মনে, 3 থেকে 1 বিয়োগ করলে 2। তাহলে এটা হবে ফাইনাল অ্যান্সার। আর দশমিকের ঘরে দশমিক থাকবে। এটা হচ্ছে দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে তোমরা খুব ভুল করো, যে বিয়োগ একটা সংখ্যা দেওয়া আছে, তার সঙ্গে দশমিকের সংখ্যা বিয়োগ করার জন্য দশমিক আগে বসাও এখানে। এটা তোমরা বেশিরভাগ ছেলেমেয়েরা এটাই করো, যেটা মারাত্মক ভুল। ঠিক আছে, তারপরে এটা ছোটোখাটো বিষয়, যোগ করার ক্ষেত্রে তোমরা যেভাবে নিয়মে বললাম ওইভাবে করতে হবে। ঠিক আছে, সুদ কষা অঙ্কের ক্ষেত্রে খুব সোজা ফর্মুলা, তোমরা বারে বারে করে আসছো, I সমান PTR/100। I মানে সুদ, P মানে আসল, R মানে সুদের হার, T মানে সময়, R মানে সুদের হার, তাই না? এখানে অনেক রকমের যে কোনো 3টা দেওয়া থাকবে, আরেকটা বের করতে হবে। যে কোনো মনে করো এই 3টা দেওয়া আছে, তাহলে এটা বেরিয়ে যাবে। যে কোনো 3টা তথ্য দেওয়া থাকবে এই অঙ্কের ক্ষেত্রে, এই 4টার মধ্যে যে কোনো 3টা দেওয়া থাকলে অন্যটা ঠিক অটোমেটিক বেরিয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো করে শোনো। এখানে কি টিটা সব সময় বছরে থাকবে, টিটা সব সময় বছরে সুদের হার, আরটা সব সময় পার্সেন্টেজে থাকবে। সুদ সেটা টাকা আকারে থাকবে, আসল সেটাও টাকা আকারে থাকবে। আবার বাস্তবে একটা উদাহরণ নিই। আসল কি জিনিস? আসল তুমি ব্যাংকে যে টাকা ধার নিয়েছো বা জমা করছো, সেটাই হচ্ছে আসল। ব্যাংকে যে মোটা অঙ্কের টাকা, তুমি মোটা অঙ্কের টাকা যেটা ব্যাংকে জমা দিচ্ছ বা ধার নিচ্ছ, সেটাই হচ্ছে আসল। সুদ কি? সেই টাকাটা ব্যাংকে রাখার পরে সময়ের পরে সাথে সাথে ব্যাংক একটা ইনক্রিজ, যে আসল দিয়েছো তার সাথে একটা ইনক্রিজ অ্যামাউন্ট দিয়ে দেয়, বেশি হয়ে যাওয়ার পরে একটা অ্যামাউন্ট এক্সট্রা দেয়, সেটা হচ্ছে সুদ। মনে করো তুমি ব্যাংকে দিলে 10,000 টাকা জমা করলে, ব্যাংক তোমাকে দিল 10,100 টাকা, 1 বছর পরে দিল 10,100 টাকা। তাহলে এই 100 টাকাটা হচ্ছে আসল থেকে যেটা ব্যাংক দিল, সুদ আসল মিলে দিল। ঠিক আছে, ব্যাংকে তুমি 1 বছর আগে জমা করলে 10,000 টাকা, 1 বছর
পর ব্যাংক দিল তোমাকে এই টাকাটা। তাহলে ব্যাংকে দিলে 10,000 টাকা, ব্যাংক দিলে 10,100 টাকা। তাহলে এই 100 টাকাটা হচ্ছে সুদ। কি করে? ব্যাংক যেটা তোমাকে অবশ্যই দেবে সেটা অবশ্যই সুদ আসলে দেবে। কি দেবে? সুদ প্লাস আসল আকারে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে আসল যেটা তুমি ব্যাংকে দিলে, ব্যাংক তোমাকে দেবে সুদ আসল সহ। সুদ কেন দেবে? যে আসলের ওপরে সময়ের সাথে সাথে একটা পার্সেন্টেজ অ্যাড হলো, সেটা হচ্ছে সুদ। আসলের ওপরে টাকা খেটে যেটা পার্সেন্টেজ হলো সেটা সুদ, সেটা সুদ আকারে ব্যাংক তোমাকে দিল। ঠিক আছে, বোঝা গেল? আরেকটা বইয়ের অঙ্কে আমরা সরাসরি একটা উদাহরণ নিই। বইয়ের অঙ্কে সরাসরি একটা উদাহরণ নিই। বইয়ের পেজ নাম্বার 32, বইয়ের পেজ নাম্বার 32। ঠিক আছে, খুব সহজ সহজ উদাহরণ দিয়ে শুরু করব। সহজ সহজ উদাহরণ দিয়ে শুরু করব। দেখো, ধৈর্য ধরে দেখো, খাতা বের করো। প্রথমে দেওয়া আছে আসল, পেজ নাম্বার 32, প্রয়োগ 2, প্রয়োগ 2, পেজ নাম্বার 32 নাম্বার পেজ, অঙ্ক বইয়ের, তোমাদের স্কুল সরকারি অঙ্ক বইয়ের পেজ নাম্বার 32। আসল দেওয়া আছে 600 টাকা, সময় দেওয়া আছে, সময় মানে কি? টি। টি দেওয়া আছে 1 বছর। বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার মানে আর দেওয়া আছে 5%। বলছে সুদ কত? তাহলে সুদ সমান ডাইরেক্ট ফর্মুলা লাগাবো। পি মানে আসল 600 টাকা পি, টি মানে 1 বছর টি, আর মানে 5%, আর মানে 5%, 5 নিচে 100, এটা কেটে গেল 5 6 30। তাহলে 30 টাকা সুদ। সুদ কত? 30 টাকা সুদ। সুদ কত? 30 টাকা সুদ। ক্লিয়ার হয়েছে? 30 টাকা সুদ। নেক্সট অঙ্ক, তারপরে অঙ্ক আছে, তারপরে একটা অঙ্ক আছে, পরে একটা অঙ্ক আছে যেখানে আসল আছে 1,800 টাকা, সময় হচ্ছে 1 বছর, সুদ আছে 4 4 × 1 = 2। 4 × 1 = 2 কে কী করে করবো? 4 দুগুণে 8, কোনাকুনি গুণ, ওপরের সাথে যোগ। 4 দুগুণে 8, 8 একে 9। মানে আমি যদি ভালো করে লিখি, এটা হবে 4 দুগুণে 8, কোনাকুনি গুণ, ওপরের সাথে যোগ হয়ে নিচে 2, মানে 9-এর 2 বছর। 9-এর 2 বছর, 4.5 বছর বা 9-এর 2 বছর। ক্লিয়ার হচ্ছে? এখানে বের করতে হবে কি? সুদ বের করতে হবে। কি বের করতে হবে? সুদ। ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দাও। পি কত? 1,800। টি কত? 1 বছর। সুদের হার কত? 9/2। ডাইরেক্ট 9 লিখবো, নিচে 2 লিখবো। ঠিক আছে, ডাইরেক্ট 9 লিখবো, নিচে 2 লিখবো। বুঝতে পারলে? এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা। 2 9 18, 2 9 18, 9 9 81। তাহলে সুদ হচ্ছে 81 টাকা। 1 বছরে 1,800 টাকা সুদ হচ্ছে 81 টাকা। ক্লিয়ার হয়েছে? প্রয়োগ নাম্বার 2। এরপরে যত জটিল অঙ্কে যাব আমরা জটিল দেখব। তার আগে বলে দিই জটিল কোথায় দিতে পারে, জটিল কোথায় করতে পারে। এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলায় তোমার জটিল যেটা করতে পারে, সময়ে জটিল করতে পারে। সময় টি সবসময় এই অঙ্কের ক্ষেত্রে, এই ফর্মুলার ক্ষেত্রে টিটা সবসময় বসবে বছরে। এই বছরটাকে বছর না দিয়ে দেওয়া হলো মাসে, দেওয়া হলো দিনে। ঠিক আছে, দিন দেওয়া থাকলে ওকে বছরে করতে হবে, মাস দেওয়া থাকলে বছরে করতে হবে। কী হবে? আমরা জানি 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। দেওয়া আছে 3 মাস টাকা খাটলো, তাহলে 1 দিন 1-এর 12, 1-এর 12 বছর। 3 মাসে খাটলো মানে 3 মাস মানে কত? 3 4 12, মানে 1-এর 4 বছর। মানে মাস থাকলে বছর করতে হবে, দিন থাকলেও বছর করতে হবে। 365 দিন মানে 1 বছর। মনে করো আমার টাকা খেটছে 50 দিন, তাহলে 1 দিনে 1-এর 65 বছর। তাহলে 50 দিন টাকা খেটেছে মানে 50/365। ঠিক আছে,
এখানে একটা অঙ্ক জটিল করতে পারে, বা তথ্য সুদ আসল দিয়ে সুদ না দিয়ে এরকম অঙ্ক করতে পারে, দিতে পারে। আরও একটা দুটো অঙ্ক করি, বুঝতে পারবে। এই ফর্মুলা দিয়ে এটা সুদ বের করার নিয়ম, এখান থেকে আমি বের করব বাকি ফর্মুলা। আই ইন্টু 100 সমান PTR, এখান থেকে পি সমান PTR সমান লিখতে পারি আই ইন্টু 100। আবার 1 নাম্বার, এখান থেকে 1 নাম্বার দাও, এখান থেকে আমি পি সমান লিখছি, দেখো আই ইন্টু 100 বাই টি, আর গুণ আকারে আছে, সমান এদিকে এলে ভাগ আকারে হলো। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, টি বের করার নিয়ম, আই ইন্টু 100 যেমন আছে থাকবে, এখান থেকে পি আর আর এটাকে এদিকে লিখলাম, গুণ আকারে আছে, সমান এদিকে এলো ভাগ আকারে। 3 নাম্বার, এখান থেকে সুদের হার বের করার নিয়ম, আই ইন্টু 100 বাই, যেহেতু আর নিয়ে নিচ্ছি পিটিটা থাকবে পি ইন্টু টি। ঠিক আছে, এই ফর্মুলা, এই ফর্মুলা, এই ফর্মুলা, এই ফর্মুলা, এই 4টা সূত্র দিয়ে সুদ কষা অঙ্ক পুরো খুব খুব সহজভাবে হয়ে যাবে। সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, সরল সুদ যত ভালোভাবে করবে, চক্রবৃদ্ধি সুদ তত ভালোভাবে অঙ্কটা হবে, চক্রবৃদ্ধি সুদ তত ভালো করে বুঝবে। ঠিক আছে, তারপরে আমরা আসল বের করে একটা অঙ্ক করি। এই আসল পি সমান আই ইন্টু 100 বাই টি আর। ঠিক আছে, আসল বের করছি। আসল পেজ নাম্বার 33 প্রয়োগ 5। প্রথম অঙ্ক, আসল সমান বের করতে বলছে। আসল দেওয়া আছে পি সমান বের করতে হবে, সময় টি দেওয়া আছে 1 বছর, বার্ষিক সুদের হার আর দেওয়া আছে 6%, সুদ দেওয়া আছে, আয় সমান দেওয়া আছে 90 টাকা, আয় সমান দেওয়া আছে 90 টাকা। তাহলে পি বের করতে হবে। তাহলে পি সমান আই ইন্টু 100 বাই টি আর। আয় কত 90, প্রয়োগ দেখো 5 নাম্বার 33 নাম্বার পেজ, ইন্টু 100, টি কত, টি হচ্ছে 1 বছর, সুদের হার কত 6%, 6 হলো। কাটাকাটি করছি, 2 3 6 50, 2 50 100, 3 3 9, 0 করতে 0, 5 3 15, 0 0। তাহলে আসল বলো 1,500 টাকা। আসল কত বলো 90 টাকা, যেটা সুদ হচ্ছে তার আসল হচ্ছে 1,500 টাকা। প্রয়োগ 5, প্রয়োগ 5-এর পরে অঙ্কটা, প্রয়োগ 5-এর পরের অঙ্কটা খুব ভালোভাবে লক্ষ্য করো। আচ্ছা, কাটাকাটিটাও ভালো করে দেখাচ্ছি। আসল বের করতে হবে, আসল মানেই হচ্ছে পি বের করতে হবে, সময় মানে টি দেওয়া আছে 1 বছর, সুদের হার 3.5%, মোট সুদ হচ্ছে 59.50 টাকা, 59.50 টাকা। ক্লিয়ার হয়েছে? এখানে আমি আসল বের করব। ফর্মুলাটা কি? পি সমান আই ইন্টু 100 বাই টি আর। ঠিক আছে, আমি পি সমান এখন লিখছি, ফর্মুলাটা লিখছি। আই কত, আই হচ্ছে 59.50 ইন্টু 100, টি কত, টি হচ্ছে 1 বছর, আর কত, সুদের হার 3.5%। দশমিক তুললাম, দশমিকের পরে কটা সংখ্যা, দুটো সংখ্যা, তাই 1-এর পরে দুটো ঘোড়ার ডিম বসাও, মানে 0 বসাও। ঠিক আছে, এবার 3.5 নিচে দশমিক তুলবো, মানে ওপরে দশমিকের পরে কটা সংখ্যা, একটা সংখ্যা, ওপরে পরে 1-এর পরে একটা ঘোড়ার ডিম, মানে একটা 0 বসাও। ঠিক আছে, এই 100 কেটে গেল, কাটলো, এটা 5 দিয়ে কাটি, 5 7 35, 5 2 10, 5 7
35, 5 দুগুণে 10। ক্লিয়ার? এটার সাথে এটা কাটবো, 7 8 7 8 56, 7 8 56, 6 4 আর নামলো, 7 6 42, 7 6 42, ঠিক আছে, 3 নামলো, 7 8 56। আচ্ছা দেখো এটা তো উঠে গেছে, 7 8 56, সরি 3 নামবে, 7 5 35, আর ঠিক আছে, 7 5 35, শূন্য করতে শূন্য। ক্লিয়ার হয়েছে? তাহলে 850 হচ্ছে আসল। 800 আসল কত বেরোলো? 850 টাকা। বোঝা গেল? এরপরে পরের পেজ উল্টা, বইয়ের প্রয়োগ 10। আমরা বইয়ের প্রয়োগ 10 দেখব, পেজ নাম্বার 35, প্রয়োগ 10। ঠিক আছে? কোন ফর্মুলা দিয়ে হবে? এটা মোট সুদ বের করতে হবে, সুদ, আর এই ফর্মুলা দিয়ে থাকবে প্রয়োগ 10। প্রয়োগ 10-এ আসল দেওয়া আছে 500 টাকা, সময় দেওয়া আছে, সময় মানে টি দেওয়া আছে 3 বছর, আর বার্ষিক সুদের হার দেওয়া আছে 6 6 পূর্ণ 1/4, 6 পূর্ণ 1/4%। 6 পূর্ণ 1/4 মানে 4 6 24, 25-এর 4, 4 6 24 গুণ, কোনাকুনি গুণ, উপরের সাথে যোগ, 4 6 24, 24 1 25, 25-এর 4। ঠিক আছে? তাহলে এখানে সুদ বের করতে হবে, আই সমান আমরা জানি PTR/100, PTR/100। ঠিক আছে? পি কত? 500 বসাও, ফর্মুলা শুধু বসিয়ে দাও। টি কত? টি হচ্ছে 3। আর কত? 25-এর 4, তাহলে এখানে 25 বসাও, নিচে 4 বসাও, এখানে 100 যেমন আছে ফর্মুলায়। ঠিক আছে? ও এখানে ফর্মুলা ঠিকঠাক বসিয়েছি, বুঝতে পারছো? এবার দেখো এটা কাটবো, এটা কাটি, 100 রাখার চেষ্টা করি, সবসময় ভাগের ক্ষেত্রে 100-কে রাখার চেষ্টা করবো। 2 দুগুণে 4, 2 250, 2 250, 500 হবে, 250। আবার 2 দিয়ে কাটি, 125 কাটলো, হ্যাঁ কেটে গেল। তাহলে এটা 25 3 75, আর 125 গুণ কর, 75 আর 125, 25 3 75, 125, 5 5 25, 25-এর 5, হাতে হলো 2, 5 2 10, 10 2 12, 12 2 হাতে হলো 1, 5 5 1 5, 5 1 6, 625, 125 ইন্টু 5-এ 625 হয়। 7 5 35, 35-এর 5 হাতে হলো 3, 7 2 14, 14 3 17, 17 7 হাতে হলো 1, 7 1 7, 7 1 8, 5 5 2 7, 6 7 13, 13 1 9337। ক্লিয়ার? এবার দেখো তাহলে 9375/100 মানে 93.75 টাকা। এখানে আমি 100-কে রেখে দিয়েছি যাতে করে সুবিধা হলো যে 1 নিচে 100 আছে, দশমিকের পরে দুটো সংখ্যা রেখে দেবো, দশমিক দেবো, দুটো সংখ্যা রাখবো, কারণ নিচে 100 আছে, 1-এর পরে দুটো শূন্য আছে না, তাই জন্যে। এই জন্য 100-কে আমি কাটলাম না, কাটাকাটি করলে আবার সেই গুণ করতে হবে। বোঝা গেলে? 110 বা 1000 যদি তোমার সংখ্যা থাকে, এই ক্ষেত্রে ক্যালকুলেশন 100 রেখে দেবো যাতে করে সহজ হয়। ঠিক আছে? খুব তাড়াতাড়ি যেন ক্যালকুলেশন করতে পারো। বুঝতে পারলে? পুরো ক্যালকুলেশনটা দেখালাম খুব সহজভাবে। তারপরে অঙ্ক, নেক্সট, তারপরে অঙ্কটা দেখো, 146 টাকা লেখা আছে।
পরে অঙ্কে আসল পি দেওয়া আছে 146 টাকা, সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে একদিন, দিনে দেওয়া আছে, আর সুদের হার দেওয়া আছে, আর দেওয়া আছে 4%, সরি 2.2% ঠিক আছে। তাহলে সুদের হার 2 2 4, 4 1 5, 5 এর 2 হলো, সময় একদিন। আচ্ছা আমার তো এটা বছরের কাছে, আমরা জানি 365 দিন সমান 1 বছর, একদিন সমান 1/365। তাহলে এটাকে বছরে করতে হবে, একদিন সমান 1/365 বছর, কারণ আমার ফর্মুলায় সবসময় টিটা বছরে থাকতে হবে। যেটা আমাদের ভুল হয়, যেটা আমাদের সবচেয়ে বেশি ভুল হয়, টিটাকে বছরে সবসময় রাখতে হবে। দিন থাকলে বছরে করতে হবে, মাস থাকলে বছরে করতে হবে। তাহলে আমি বছরে করে ফেললাম। এবার আমি ফর্মুলা লাগাও, সুদ কত। আচ্ছা আগের অঙ্কটা সুদ আসল চেয়েছে, সুদ আসল করব, ঠিক আছে। 93 পয়েন্ট যত এলো তার সাথে আসলটাই যোগ করব, দেখো তাহলে আমাকে সুদ সমান আই সমান পি কত 146, টি কত একদিনকে বছরে করলে 1/365, ঠিক আছে। আর এটা দেখো আর সুদের হার পিটি, আর মানে 5/2 নিচে লিখবো বলেছিলাম। এবার কাটাবো এটা দিয়ে, 2 7 14, 2 3 6, ঠিক আছে। এটা 5 আছে, শেষের দিকে 5 আছে মানে 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 3 15, কাটাকাটি হলো, 5 7 35, 5 3 15, 1 রয়ে গেল না, 2 6 2 7 14, 2 1 2 3 6, 73 73 কেটে গেল। তাহলে সুদ সমান 1 টাকা। তাহলে 146 টাকার সুদ একদিনেই হয়ে যাবে 1 টাকা, ঠিক আছে। একদিন 146 টাকা ব্যাংকে রাখলাম, সুদের পার্সেন্টেজ যদি 5/2 হয়, 2.5% হয়, তাহলে 1 টাকা পেয়ে যাবো একদিনে, ঠিক আছে। তারপরে আচ্ছা সুদ আসল, তাহলে আসল কত হবে, সুদ আসল কত হবে। আচ্ছা সুদ তো আমি 1 টাকা পেলাম, সুদ আসল বইয়ে লেখা আছে সুদ আসল মানে সুদ প্লাস আসল, ঠিক আছে। তাহলে বইয়ে লেখা আছে সুদ আসল কত, সুদ আসল বা অনেক সময় এরকম লেখা থাকে সুদ আসল বা সবৃদ্ধিমূল, যেটাই থাকি পি প্লাস আই, কী হবে, সুদ আসল সমান পি প্লাস আই। পি হচ্ছে 146 আর আসল সুদ হচ্ছে 1 টাকা, তাহলে হবে 147 টাকা, ঠিক আছে। সুদ আসল হবে 147 টাকা। পরে অঙ্কটা, পি আছে 4565 টাকা, সময় খুব গুরুত্বপূর্ণ, সময় দেখো কত দেওয়া আছে, 2 বছর 6 মাস, সুদের হার 4%। তাহলে সময়কে আমাকে আগে বছর করতে হবে। দেখো 2 বছর 6 মাস, 6 মাস মানে কত, আমরা জানি 12 মাস মানে 1 বছর, 12 মাস মানে 1 বছর, তাহলে 1 মাস মানে 1/12 বছর, 6 মাস মানে কত, 6/12 কাটাকাটি করলে 1/2 বছর। তাহলে টোটাল কত, 2 প্লাস 1/2 বছর মানে 2 2 4, 4 5/2, 5/2 বছর, ঠিক আছে। মানে এটা 2.5 বছর, 5/2 বছর, ঠিক আছে। আমরা বছরে করে নিলাম। তাহলে সুদ সমান এখন কত, সুদ সমান আসল বসিয়ে দাও, 4565 টাকা ইন্টু টি মানে হচ্ছে 5/2, 5কে এখানে লিখবো, নিচে 2 লিখবো, ইন্টু আর 4%, আর উপরে লিখবো, নিচে 100, যেটা আছে ফর্মুলা সেটা লিখতে পারো, ঠিক আছে। এবার কাটাকাটি করবো, একসঙ্গে নিচে রেখে দেবো অ্যাডজেটিভ। তাহলে 2 2 4 কাটলো, 2 5 10, 4 5 6 5/100, আর এদিকে 2 5 10, 10-এর সাথে এটা গুণ করলে একটা শূন্য হয়ে যাবে, এই একটা শূন্য কেটে দিলাম। তাহলে উত্তর হবে 4 5 6
একের পরে একটা শূন্য, তাই একটা বসে এত টাকা। তাহলে এটা কি পেলাম? সুদ পেলাম। তাহলে এখন সুদ আসল কত? পি প্লাস আই বা সুদ আসল কত? 4565। সুদ আসল, এটা যোগ করার নিয়ম দেখো, এই এটা হচ্ছে আসল প্লাস সুদ কত? 456.50 05 6 5 11 11 1 হাতলে 1 6 5 11 11 2 12 12 2 হাতলে 1 4 5 9 1 0 1 5 5021.50 টাকা। সুদ আসল কত? 5021.50 টাকা। এরপরে আমরা নেক্সট অঙ্ক করব। এরপরে যেগুলো থাকে সময়ের ব্যাপারটা বুঝবে। এখানে শুধু ক্রিটিক্যাল যেটা করতে পারে সময়কে মাস বা বছর যেটা আছে সেখানে এইভাবে দিতে পারে, বা সুদ আসল দেওয়া থাকলে সুদ কীভাবে বেরোবে সেটা আমরা পরবর্তীকালে অঙ্ক করবো। ঠিক আছে, ওকে বাই, টেক কেয়ার। এই অঙ্কগুলো করার সময় খুব বই ধরে ধরে করার চেষ্টা করবে, ঠিক আছে। আর সরল সুদ যত ভালোভাবে হবে তত সহজভাবে চক্রবৃদ্ধি সুদ করতে পারবে। ওকে ক্লিয়ার, ওকে বাই।